এবং এই দেশ নিয়ে আমাদের কোনো আশাও নাই, এই দেশের কোনো কিছু নিয়ে আমাদের আশা নেই। একসময় মনে করছি ইসলামপন্থীরা এক হইতেছে, এরা কোরআনের শাসন কায়েম করবে, কই ভুয়া কথা, ভুয়া কথা। এদের ঐক্য এই জন্য ভেঙে হয়ে গেছে। এবং ইসলামী শাসন এটা নিয়ে এরা এত হীনমন্যতায় ভোগে, এদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে আপনারা ক্ষমতায় আসলে কি ইসলাম মোতাবেক দেশ চালাইবেন, মানে বলতে ভয় পায়, ঘুরায় পেঁচায়, কয় না প্রচলিত নিয়মেই চালাবো, মানে ইসলাম নিয়ম মতো বলতে খুব ভয় পায়। আচ্ছা কেন ভয় পাচ্ছেন আপনার এত হীনমন্যতা কেন? যদি এমন হইতো ইসলাম এমন একটা দিন, ইসলাম মোতাবেক দেশ চালাইলে কারণ একটা ধরেন হিন্দুদের ক্ষতি হয়ে যাইব, যদি এমন হইতো ইসলাম মোতাবেক দেশ চালাইলে খ্রিস্টানদের ক্ষতি হয়ে যাবে, যদি এমন হইতো ইসলাম মোতাবেক দেশ চালাইলে ওই সেক্টর বরবাদ হয়ে যাবে, তাহলে না হয় আপনি ভয় পাইতেন। কিন্তু আপনাদের ঈমান কি বলেন? ইসলাম ছাড়া অন্য কিছুতে সুন্দর করে চলবে না একমাত্র ইসলামে চলবে? তাহলে আর ভয় পাওয়ার কি আছে? এত হীনমন্যতা কেন? কেন বলতে বুক কাঁপে যে হ্যাঁ ইসলাম সর্বশ্রেষ্ঠ? হ্যাঁ, আব্রাহাম লিঙ্কন কি অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিল? হ্যাঁ, ইমানদার ছিল? আব্রাহাম লিঙ্কন দেশ চালানোর কিছু নিয়ম বানাইছে, এটারে গণতন্ত্র বলা হয়, ডেমোক্রেসি। যদিও আমি অনেক আগে আপনাদেরকে বয়ানে শোনাইছি, এটা ভাউতাবাজি ছাড়া কিচ্ছু না। দুনিয়াতে গণতন্ত্র বলতে কিচ্ছু নাই। গণতন্ত্র মানে জনগণের কথা মোতাবেক দেশ চলা। আপনি বলেন কোন জায়গায় জনগণের কথা মোতাবেক দেশ চলে? যারা শাসক হয় এরা এদের নিজেদের মতো দেশ চালায়, বাস। কোনো গণতন্ত্র নাই। গণতন্ত্রের কেবলা ধরা হয় আমেরিকারে। কারে? গণতন্ত্রের কেবলা। এই গণতন্ত্রের কেবলা যে আমেরিকা, আমেরিকা জনগণের কথা মোতাবেক চলে? গাজায় যে আগ্রাসন চালাইল 2 বছরে, প্রায় লাখের উপরে বনি আদমকে এদের হিসাবে মাইরে ফেলাইল, ছোট ছোট বাচ্চাদের গোশত টুকরে টুকরে হয়ে পড়ে রইল। খোদ ইউরোপ আমেরিকা মিছিল বিক্ষোভ হয়েছে, ওরা বন্ধ করছে ওদের জনগণের কথা শুই না। তাহলে কিসের গণতন্ত্র? গণতন্ত্র বলতো কিচ্ছু নেই, ধোঁকাবাজি ছাড়া কিছু নেই এটা। তাহলে যেই দেশের ইসলামপন্থীরা এইভাবে মানে প্রথমে আমাদেরকে আশা দিয়ে এরা এক হয়, পরে আবার এরা হীনমন্যতার সাথে আমেরিকার এম্বাসিতে গিয়া ওখানে হাজিরা দিয়ে আইসা এরা এদের সুর বদলায় ফেলায়, এদের নিয়ে আমি কি আশা করব, কি স্বপ্ন দেখব? সুতরাং ওই যে বারবার বলছি নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করেন, এটাই চূড়ান্ত কথা। বাস, আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করেন। আপনার ফ্যামিলি কেমনে দিনদার থাকবে, আপনি কেমনে দিনদার থাকবেন। এইসব দল ফল কইরা না এই দুনিয়ায় কোনো শান্তি পাইবেন, না আখেরাতে শান্তি পাইবেন। এই জন্য হতাশ। আমি ওই ইলেকশনের রাত্র নিয়ে কি বলবো? আমাদের যেটা দরকারি ওইটা বলি। আল্লাহ তাআলা উপকারী কথা বলার তৌফিক দান করেন, আমিন। আমার কথা শুনি, হ্যাঁ সুযোগ ছিল। আমার কথার সাথে সবার একমত হওয়া জরুরি না। তবে অনেক মসজিদে আবার এমন হয়, একমত না হইলে অভদ্রের মতো মাঝখানে বাধা দেয়। বাধা দেওয়ার কি দরকার? আমার মতন একটা মৌলবী কইলে কি হইলো, না কইলে কি হইলো? কোন তো আমার কথার দ্বারা কিছু একটা কাইপে উঠবো? আশ্চর্য, কিছুই হইতো না। আমার কথায় তো কিছুই হবে না। তাহলে পেরেশানিরও কিছু নাই, শুনবেন কথা। আপনার যদি মনে হয় নিবেন, আর মনে নেওয়ার মতো মনে না হইলে আমার কথা আমার ফেরত দিয়ে দিবেন। পকেটে একটার দুইটা এনে সব পকেটে করে নিয়ে যাবো, একটাও নেওয়া লাগবে না আমার কথা, আমি নিয়ে যাবো আমার কথা।